يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا لست عليهم بمسيطر صدق الله العظيم। সম্মানিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি একটি সুন্দর পরিবেশে দিন শরীয়তের সপক্ষে কিছু কথা শোনার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থাতেই আল্লাহ পাকের প্রশংসা করা আমাদের জন্য কল্যাণকর, লাভজনক। সকলেই বলি আমিন। সঙ্গে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত দরুদ ও সালাম। সকলেই আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমার পূর্বে দুজন উদ্যত কণ্ঠী বক্তাদের আলোচনা আপনারা শুনছিলেন। বিশেষ করে সদ্য আলোচনা করে নামলেন আমার স্নেহভাজন আলহাজ মাওলানা রজব আলী সাহেব। তার পূর্বে কথা বলেছেন মাওলানা আব্দুল মুহিত সাহেব। আমি আপনাদেরকে নিয়ে কিছুক্ষণ কথা বলবো এবং আখিরি দোয়া মোনাজাত সবরেসানি হবে ইনশাআল্লাহ। শুরুতে আপনাদেরকে যে কথাটা দিয়ে আমি আলোচনা শুরু করতে চাইছি সেটি হলো, এই জায়গাটা নিশ্চয়ই একটি জ্ঞান চর্চার জায়গা। আমাদেরকে মনে রাখতে হবে আল ইসলামু আদ-দীনুল ইলমি, ইসলাম হলো একটি জ্ঞানের ধর্ম। কথাটাকে মুখস্থ রাখুন, ইসলাম হলো একটি জ্ঞানের ধর্ম। এই ধর্মটা অজ্ঞানতার কিছু নেই, অযৌক্তিক কিছু নেই, অদার্শনিক অবৈজ্ঞানিক কিছু নেই। আপনি বোঝেন না, আমি বুঝি না, এটা আমাদের ঘাটতি। আমরা পড়ি না, স্টাডি করি না, ফলে বুঝি না। কিন্তু যারা পড়েন, যারা বোঝেন, তারা জানেন যে ইসলাম একটি জ্ঞানের ধর্ম। সেই জ্ঞানের ধর্মটাকে যদি পালন করতে হয় তাহলে তার পূর্বে স্বচ্ছ জ্ঞান লাভ করতে হয়। কারণ মানুষ ধর্ম করে তার জ্ঞানের ভিত্তিতে। যেমন জ্ঞান ধর্ম আচরণটা করে তেমন। বরং শুধু ধর্ম আচরণ নয়, একটা মানুষ তার জ্ঞানের উপরেই নির্ভর করে সংসার এবং ধর্ম দুটোই করে। এখন জ্ঞান যদি সঠিক হয় তাহলে সংসারের কর্মকাণ্ড আর ধর্মের কর্মকাণ্ড সঠিক হবে। আর জ্ঞান যদি বেঠিক হয়, ধর্ম এবং সংসারের কর্মকাণ্ড দুটোই বেঠিক পথে চলবে। সেই সঠিক স্বচ্ছ জ্ঞানটা নেয়ার জন্যই আমাদের একদল ছেলেরা এই জাতীয় পরিবেশগুলো তৈরি করে। আমরা একদল বক্তা সেখানে আমন্ত্রিত হই, আর স্থানীয় বা দূরাগত একদল ভাইয়েরা এবং মায়েরা সেই কথাগুলো কালেক্ট করার জন্য, সংগ্রহ করার জন্য তারা আসেন, বসেন। এটাই হচ্ছে এই মাহফিলগুলোর প্রকৃত সিস্টেম। তথা একটি মাহফিলের পিছনে থাকে তিনটি গোষ্ঠী। একটি হলো কর্তৃপক্ষ, আরেকটি হলো বক্তা, আরেকটি হলো শ্রোতা। তো তিনই গোষ্ঠীর দায়িত্ব এক। যারা জলসা দিয়েছেন তাদেরকেও ধর্ম আচরণ করতে হয়, যারা জলসা করেন তাদেরকেও ধর্ম আচরণ করতে হয়, যারা জলসা শোনেন তাদেরকেও ধর্ম আচরণ করতে হয়। তার মানে মনে রাখা দরকার যে এইটা শুধু শিখে রাখার ধর্ম নয়। মনে করুন একটা ছেলে বিএ পাশ করেছে, তো বিএ পাশ করতে যে সমস্ত মনীষীদের থিওরি তাকে পড়তে হয়েছে,
যে সমস্ত মনীষীদের বাচনিক তাকে পড়তে হয়েছে, যে সমস্ত মনীষীদের কবিতা প্রবন্ধ তাদেরকে পড়তে হয়েছে। ভাই টোটাল লাইফে যদি সেই সমস্ত মনীষীদের আবৃত্তি কিংবা প্রবন্ধ কিংবা তাদের কোনো থিওরি, কোনো উৎস কিছুই যদি জীবনে আমল না করে কিচ্ছু যায় আসে না। কথা ঠিক না বল? সে বিএ এমএ যাই পাস করুক, ওগুলোকে যদি একটিকেও সে জীবনে কাজে না লাগায় কিচ্ছু যায় আসে না। কিন্তু ধর্ম এমন একটা জিনিস যে এর জ্ঞানটা লাভ করলে পরে আমার জীবনে কাজে লাগাতে হবে। এটাই হলো এই জ্ঞানের ধর্ম, এই জ্ঞানের চাহিদা। সুবহানাল্লাহ। আমি আবার বলছি, ইসলামী জ্ঞানের চাহিদাই হলো জ্ঞানটাকে জীবনে কাজে লাগানো। কথা বোঝাতে পারছি? জ্ঞানটাকে জীবনে কাজে লাগানোই হলো এই জ্ঞানের চাহিদা। তা না হলে দেখুন, খুব সহজ কথায় বুঝতে হয় যে কেউ যদি জ্ঞান লাভ করে আর সেই জ্ঞানটাকে যদি কাজে না লাগায় তাহলে জ্ঞানী আর অজ্ঞানী দুটোই সমান। জি, ইবলিসের জ্ঞান কিন্তু কম ছিল না, ইবলিসের জ্ঞান ছিল প্রচুর। কিন্তু ইবলিস সেই জ্ঞানের বিপরীত কাজ করেছিল। ইবলিস তার জ্ঞানের জোরে ফেরেশতাদের শিক্ষকতা করত। ইবলিস আগুনের তৈরি, ফেরেশতা নূরের তৈরি। ইবলিস আগুনের, ফেরেশতা নূরের। সেই নূরের ফেরেশতারা ইবলিসের কাছে শিখতো, তাকে বলা হতো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতা মণ্ডলীর শিক্ষক। তো যে ইবলিস ছিল ফেরেশতা মণ্ডলীর শিক্ষক, সেই ইবলিস হলো শয়তান। শয়তান শব্দের অর্থ বিতাড়িত। কাজ করেছে দুটো অপরাধ। নাম্বার 1 হিংসা, নাম্বার 2 অহংকার। দোষ তার দুটো। সে জানতো ভালোই হিংসা করতে নেই, সে ভালোই জানতো অহংকার করতে নেই, কিন্তু সেই দুটোই সে তার লাইফে করে বসলো। বিনিময়ে হলো শয়তান বিতাড়িত। কেমন থাকতো জান্নাতে, তো এই হিংসার অহংকার করে জান্নাত থেকে বহিষ্কৃত হলো। সে থাকতো ফেরেশতাদের দলে। এই হিংসার অহংকার করে ফেরেশতাদের দল থেকে বিতাড়িত হলো। সে আল্লাহ পাকের রহমতের ছায়ায় থাকতো। এই হিংসার অহংকার করে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো। তাহলে ফেরেশতা দল থেকে বিতাড়িত, জান্নাত থেকে বহিষ্কৃত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। বলেন একটা সৃষ্টির জীবনে এই তিনটির তিনটি কোনটা ভালো কি? আমার কথা বুঝতে পারছেন আপনারা? যে আমি চেল্লাবেল্লা করবো না, ঠান্ত মাথায় বসে আছেন, বসে থাকুন, আর আমি ধীরে ধীরে কিছু জ্ঞান ঢোকানোর চেষ্টা করছি, একটু নেন। তিনটের একটাও কি কারোর জন্য ভালো? যে আমরা কেউ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব, আমাদের জন্য ভালো নয়। যদি কেউ জান্নাত থেকে বহিষ্কৃত হয়, সেটাও ভালো নয়। কেউ যদি ফেরেশতাদের মতো একটি নূরের সৃষ্টি দল থেকে বিতাড়িত হয়, সেটাও নিশ্চয়ই ভালো। কিন্তু জানেন তো, যার যখন মস্তিষ্ক বিগড়ে যায়, যার যখন মতিভ্রম ঘটে, তখন সে মন্দটাও মন্দ বলে বোঝে না। এটাই বাস্তব। ইবলিসের উপরে আল্লাহর লানত হলো, তার মানে রহমত থেকে বঞ্চিত হলো সে। তো আল্লাহ তাকে বলেই দিলেন, লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আমার অভিসম্পদ তোর উপরে কিয়ামত পর্যন্ত। প্রিয় ভাইরা, তো ইবলিস যদি এক মুহূর্তে ঘুরে বলতো, আল্লাহ আমি ভুল করেছি, তুমি মাফ করে দাও, তোমার রহমত থেকে আমায় বঞ্চিত করো না,
কি ফেরেশতাদের দল থেকে আমাকে বহিষ্কার বিতাড়িত করো না, কি জান্নাত থেকে আমাকে বাইরে বার করে দিও না। আল্লাহ পাকের দয়ার দরজা খুলে যেত, ইবলিসের কপালে এই দুর্গতি জুটতো না। জি, কিন্তু ওই যে বলেছি, যার যখন মতিভ্রম ঘটে, যে যখন বিভ্রান্তির শিকার হয়ে যায়, তার ব্রেন তখন কাজ করে না। সুতরাং ইবলিসেরও তাই হলো, ইবলিসেরও তাই হলো। ওই যে জান্নাত থেকে বার করে দিলেন, ফেরেশতাদের দল থেকে বার করে দিলেন, রহমত থেকে বঞ্চিত করে দিলেন, ও ক্ষমা আছে ওটাই মেনে নিল। নাউজুবিল্লাহ বলে, সবাই মিলে বলে ভাই, এই যে ক্ষমা আছে, ওই দুর্ভাগ্যতার বিষয়গুলো মেনে নিল। তাহলে বোঝা গেল ইবলিসের মস্তিষ্ক কাজ করছিল না, ঠিক কিনা? ইবলিস ঘুরে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, আল্লাহ তুমি আমাকে বিতাড়িত করেছো, আমি মেনে নিলাম, কিন্তু আমি একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, একাধারে ইমাম গাজ্জালি লিখেছেন ৮০,০০০ বছর ইবলিস এমন ইবাদত করেছিল যে ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হয়েছিল। কিছু বুঝতে পারছেন ভাই? আমরা যত বড় হুজুর, মৌলানা, মুফতি, পীর সাহেব, পীরজাদা যেই হই, কারোর বুকের পাটা নাই যে কেউ বলবে যে আমার এক ওয়াক্তের নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে। আর আমার তো সাহস নেই, আপনাদের কারোর আছে কিনা জানি না ভাই। আছে কারোর? মনে হয় সম্ভব না। কারণ কবুল হওয়ার কোন সিম্বল, কোন লক্ষণ, কোন নিদর্শন আমরা জানতে পারি না। ফলে আমাদের কাজ করতে হয় ওই পর্যন্ত। কবুল করছেন কি করেন না আল্লাহ মালিক জানেন। কিন্তু ইবলিসের ৮০,০০০ বছরের ইবাদত আল্লাহর কাছে কবুল হল। ইবলিস ওই ইবাদতের দোহাই দিয়ে আল্লাহকে বলল, আল্লাহ আমি জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছি, ফেরেশতাদের দল থেকে বিতাড়িত হয়েছি, আমি আপনার রহমত থেকে বঞ্চিত হলাম, সব মেনে নিলাম, কিন্তু আমি ওই ৮০,০০০ বছর ইবাদত করেছি, এর পাওনা গন্ডাটা তো আমায় দেবেন। ইবলিসের দাবির যুক্তি আছে না? না। আরে বাবা, আপনাদের কথা বলি না, আমার কথা বলি। জি, আমি মনে করুন এই হাসানের বাড়ির চাকর। জি, হাসান একটা নির্দিষ্ট স্যালারিতে আমাকে রেখেছে, নির্দিষ্ট কিছু কাজ দিয়ে। আমি 2 মাস 3 মাস হাসানের বাড়িতে চাকরগিরি করছি। 3 মাস থাকতে থাকতে হাসানের কোথায় পয়সা করি, কি কোথায় থাকে না থাকে, মোটামুটি একটা নলেজ হয়ে গেছে। আমি 3 মাস পরে হাসানের রক্ষিত একটা টাকা চুরি করেছি। হাসান আমায় ধরে ফেলেছে, তো আমাকে আর রাখবে না, আমাকে বার করে দেবে, ছেড়িয়ে দেবে, তাকে আর আমাকে মানদারি করতে, চাকরগিরি করতে আর রাখবে না। তো আমি তো উল্টে বলবো, ভাই অন্যায় করেছি, আমার চাকরিটা নষ্ট করে দিচ্ছেন, টাকাও ফেরত নিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমি 3 মাস কাজ করেছি আপনার বাড়ি, সে বেতনটা দেন। এটা বলা যায় না? যায় না। ইবলিস ওইটাই ঘুরিয়ে বলল যে আমি হিংসা করেছি, অহংকার করেছি, বিনিময়ে আপনি আমাকে তাড়িয়ে দিয়েছেন, মেনে নিয়েছি। তা আমি ৮০,০০০ বছরের ইবাদত করেছি, উপাসনা করেছি, তার মজুরিটা দেন। তো আল্লাহ বলল, কি নিবি, কি চাস? তো কোরআন বলছে, ইবলিস প্রথম নম্বরই বলেছিল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। বলে, আল্লাহ আমি এর বিনিময়ে চাইছি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে। কতদিন? দোয়াটা ছোট না বড়? বিরাট বড় দাবি। কিয়ামত পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখতে হবে। আমার আল্লাহ বললেন, যা ইবলিস, তোর দাবি কবুল করলাম, তোর কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। কি বোঝা গেল? ইবলিসের ডিমান্ড, তার চাহিদা আল্লাহর কাছে পুরো করে নিল। ও ভাবিনি যে আমার এত বড় দাবি আল্লাহ পাক কবুল করবেন। পরক্ষণেই ও দেখলো এত বড় দাবি যখন কবুল হয়েছে, আর একটা বলে দেখি। তো ইবলিস ফের বলল, আল্লাহ আমার আর একটা দাবি আছে। বলে, কি?
বলে প্রত্যেক দিন আদমের যে কটা করে সন্তান হবে আমারও সেই কটা করে সন্তান দিতে হবে। আল্লাহ বললে এত সন্তান কি করবি? তো আল্লাহ যে আদমের জন্য আমার কপালে এই দুর্গতি, ওই আদমের সন্তানদের ছেলে মেয়ে প্রত্যেকের পিছনে আমার চর একটা করে লাগাবো। লাগিয়ে কি করবি? বললো লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, আমি আদমের আওলাদ গুলোরে পথভ্রষ্ট করে ছাড়বো, অল্প কিছু লোক আমার কবল থেকে বাঁচতে পারে। আমার কথা বোঝাতে পারছি বা? একটুখানি ওই ইবলিসের কথাটার বাস্তব ব্যাখ্যা নেন ভাই। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ। কত কোটি? 800 কোটি। এই 800 কোটি মানুষের 600 কোটি অমুসলিম। তাহলে অমুসলিমরা যারা, তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী না, এবং তারা এই পিরিয়ডের লোক মানে আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত, কিন্তু তারা আমার নবীর ডাকে সাড়া দেওয়া লোক না। তার মানে আফটার ডেথ, মৃত্যুর পরে এই 600 কোটি মানুষের অনিবার্য ঠিকানা জাহান্নাম। ঠিক না বল? বাকি 200 কোটি, এই 200 কোটিতে আমরা। আপনি যদি একটু শান্ত মাথায় ভাবেন তাহলে নিশ্চিত আপনি বুঝে যাবেন। ধরুন এই 200 কোটি নারী পুরুষ এরা সবাই কলেমা পড়েছে, তার মানে এরা ইমানদার। আচ্ছা, আপনার বিবেচনা কি বলে যে এই কলেমার চাহিদা আর চরিত্র সকল কলেমা পড়া লোকের কাছে এক সমান কি? তাহলে ব্যক্তি বিশেষে কলেমার মান মূল্যায়ন ভিন্ন ভিন্ন। এই কলেমা পড়ে কেউ নামাজি, এই কলেমা পড়ে কেউ চোর, এই কলেমা পড়ে কেউ ডাকাত, এই কলেমা পড়ি কেউ তাসখোর, এই কলেমা পড়ি কেউ জুয়াখোর, এই কলেমা পড়ি কেউ গান আসক্ত, এই কলেমা পড়ি কেউ ফাঁকিবাজ, এই কলেমা পড়ি মেয়েরা একদল বেপরদা, এই কলেমা পড়ি নারী পুরুষ একদল গালিগালাজের নায়ক নায়িকা। ঠিক না ভুল? সবাই কলেমা পড়েছে কিন্তু চরিত্র সকলের এক নয়। এখন বলুন, যে লোকগুলো কলেমার চাহিদার বিপরীতে জীবনটা চালিয়েছে, এই অবস্থায় যদি বিনা তওবায় মারা যায় তাহলে এরাও ওই 600 কোটির সঙ্গে। কথা বোঝাতে পারছি? হ্যাঁ, তো আপনি বোঝানোর জন্য আর একটু সহজে ধরে নেন ভাই। মনে করুন এই 200 কোটি মানুষ 4 ভাগ, তাহলে 1 ভাগ হলো 50 কোটি। তো 50 কোটি মানুষ যদি আল্লাহওয়ালা হয়, বাকি 150 কোটি আল্লাহ ভোলার পক্ষে, তার মানে 600 আর 150 750। তাই তো? তাহলে ইবলিস আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি যদি এই আদমের সন্তান যতটা, আমারও যদি অতটা সন্তান দাও, তা তুমি দেখবে আদমের সন্তানগুলোর মধ্যে অল্প কিছু আমার কবল থেকে বাঁচবে, বাকিদেরকে আমি সব পথভ্রষ্ট করে ছাড়বো। এবার আপনি বিগত দিন ছাড়ুন, সামনে কারা পৃথিবীতে আসবে আবার প্রজন্ম নতুন, ওদের কথাও ছাড়ুন। জি, এই বর্তমান অবস্থাটাকে যদি মূল্যায়ন করি তাহলে আমরা ভালোই বলতে পারবো যে সত্যি সত্যি ইবলিসের কথা ইবলিস সত্যে পরিণত করে দেখাচ্ছে। ঠিক না ভুল ভাই? আমরা সেই দল থেকে ছিটিয়ে বেরিয়ে এই আল্লাহর দলে, নবীর দলে এসে বসেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের দায়িত্বটা কতটা শক্ত হওয়া দরকার, আমাদের সচেতনতা, আমাদের সতর্কতা কতটা হওয়া দরকার, সেটা নিশ্চিত আমার এই অঙ্কটা থেকে জ্ঞানী যারা তারা নিশ্চয়ই উপলব্ধি করছেন। প্রিয় ভাইরা আমার, চলুন ফিরে এবার বলি। তো আল্লাহ পাক বললেন, যা ইবলিস, তোর ওই দোয়াটাও কবুল করলুম। মনোযোগ আছে? সুর লাগবে? আমি পারবো না।
যা আল্লাহ করাচ্ছেন করছি, জ্ঞান লাগলে পাবে। কি বললাম? এবার কটা দোয়া কবুল হলো? দুটো। ইবলিস ফের দেখলো এই দোয়াও যখন কবুল হয়েছে, তাহলে আর একটা দাবি করে দেখি কি হয়। ইবলিস বলল, আল্লাহ আমার আর একটা দাবি আছে। আল্লাহ বললেন, এই ইবলিস এরকম করে কটা চাবি, কটা চাবি তুই? ইবলিস বুঝলো আল্লাহর সুর ভালো না, বুঝে গেল যে এর পরে চালিয়ে আর দেবে না। তো তখনও বলে ফেললো যে আল্লাহ আর চাইবো না, আমার এই দাবিটা মেনে নেন। আল্লাহ বললেন, আমার চাবি না তো? বললো না। আচ্ছা, ও চাবে কি চাবে না আল্লাহ জানে না ভাই, কিন্তু ওর মুখ দিয়ে স্বীকার করিয়ে নিচ্ছে, পরে ওর মুখটা বন্ধ করে দেবে। তাই ঠিক আছে বল। ইবলিস তখন বলল, আল্লাহ আমার আর একটা দাবি হলো, এই যে শিরা দিয়ে রক্ত চলাচল করে আমাকে ক্ষমতা দিতে হবে, আমি আদমের আওলাদদের ওই শিরা দিয়ে চলাচল করব, তারা যেন বুঝতেও না পারে। কি সর্বনাশ! প্রিয় নবী বলেছেন, বুখারীর হাদিস, আশ-শাইতানু ইয়াজরি মাজরাদ দাম মিনাল ইনসান। নবী বলেছেন যে শয়তান মানুষের রক্ত চলাচলের রাস্তা দিয়ে যাতায়াত করে। সহিহ বুখারীর হাদিস। তার মানে ইবলিসের ওই দোয়াটাও আল্লাহর কাছে কটা দোয়া? এবার বলুন, ওর কপালে দুর্গতি নেমেছে, ও ক্ষমা চাওয়ার পরিবর্তে সেই শয়তানি সেই দুর্গতি আরো ধরে রাখতে পারে, তার জন্য এই তিনটে দোয়া ও আল্লাহর কাছ থেকে পাশ করিয়েছে। পাশ করিয়ে এবার খুব হেলতে দুলতে ও আল্লাহর দরবার থেকে ফিরছে। আল্লাহ বললে, এই ইবলিস দাঁড়া দাঁড়া। ও দাঁড়িয়ে গেল। আল্লাহ বললেন, শোন, তুই একবার না, দুবার না, তিনবার না, আমার বান্দা বান্দীদের 70 বার যে পাপ করাবি, আমার বান্দা একবার হাত তুলে কাঁদবে, 70 বারের পাপ আমি একবারে ক্ষমা করে দেবো। ইবলিসের মাথায় হাত। ও ফের ঘুরে দাঁড়িয়ে বলল, আল্লাহ আমার আর একটা দাবি কবুল করতে হবে। ওই জন্য আল্লাহ বলে ওর স্বীকার করিয়ে নিল আগে। আল্লাহ বলেন, আর হবে না, তুই তো বলেছিস যে আর চাইব না। তো তখন জেদ ধরলো যে আল্লাহ আমার আর একটা দাবি কবুল করতেই হবে। আল্লাহ বললেন, মোটেই না। তখন ইবলিস বলল, আল্লাহ কবুল করেন আর না করেন আমি অন্তত বলে ফেলি। বলে বল। তো বলল, আল্লাহ এই আদমের আওলাদদের কোন দোয়া কবুল করলে হবে না। ও তো বুঝে নিয়েছে যে দোয়া আল্লাহ কবুল করলি আমার যত চেষ্টা সব ব্যর্থ, সব শেষ। আল্লাহ পাক বললেন, এই ইবলিস শোন, আমার বান্দা বান্দীরা দোয়া করবে আমার কাছে, কবুল করব কি করব না ওটা আমার ব্যাপার, ওতে তোর নাক গলাবার কিছু নাই। প্রিয় ভাই আমার, প্রথমত ইবলিসের প্রচেষ্টা, কোরআন বলছে, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি মানুষকে পথভ্রষ্ট করতে দাগা দেই সামনের দিক দিয়ে, মিন বাইনি খালফিহিম পিছন দিক দিয়ে, ওয়ান আইমানিহিম ডান দিক দিয়ে, ওয়ান শামাইলিহিম বাম দিক দিয়ে, চার দিক দিয়ে দাগা দেব। কোরআনে আল্লাহ উল্লেখ করেছে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তুমি দেখতে পাবে অধিকাংশ মানুষ বিশ্বাসঘাতক, অধিকাংশ মানুষ তোমার কৃতজ্ঞ, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করবে না। খুব কম সংখ্যক লোক, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বললেন, আমার বান্দাদের মধ্যে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে, আমার গুণ গায়, আমার প্রশংসা করে অল্প কিছু লোক। এবার বলুন, আমি যে 800 কোটি লোকের হিসাব দেখিয়েছি, যে যদি 600 কোটি আগে বাদ, বাকি 200 কোটির 150 কোটি নানা অপরাধে তারা যদি আল্লাহর কাছে না কাঁদে, তওবা যদি না করে, এরাও ওই দলের শামিল।
রইল মাত্র 50 কোটি। তাহলে 800 কোটি মানুষের ভিতরে 50 কোটি যদি আল্লাহ আল্লাহ করে, 50 কোটি যদি জিকির করে, তাসবিহ পড়ে, তেলাওয়াত করে, তওবা করে, ভাই তাহলে 800 কোটির তুলনায় 50 কোটি সংখ্যাটা কম না বেশি? জি, এবার বলেন যে জ্ঞানীদের কাছ থেকে শান্ত মাথায় এই জ্ঞান নেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, অবাক কাণ্ড। কোরআন শরীফে আল্লাহ বলেছেন কিয়ামতের দিনে যখন বিচার হয়ে যাবে, বিচার কমপ্লিট, তো বিচার যখন হয়ে যাবে তখন একটা শ্রেণী জান্নাতে আর একটা শ্রেণী জাহান্নামে। এটাও মুখস্থ রাখুন। দল দুটো, রাস্তা দুটো, জায়গা দুটো। আবার বলছি, মুখস্থ করুন, পরে বুঝিয়ে দিচ্ছি। দল দুটো, রাস্তা দুটো, জায়গা দুটো। মুখস্থ হয়েছে? এবার বুঝুন। আজকের পৃথিবীতে আমরা দেখছি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল আছে, ভিন্ন ভিন্ন ধর্মনৈতিক দল আছে, আছে না নাই? এগুলো সব খণ্ড খণ্ড দল, ক্ষুদ্র ক্ষুদ্র দল। মূল দল হলো দুটো, একটা হলো জান্নাতের দল আর একটা হলো জাহান্নামের। মাঝখানে যে খুচরো খণ্ড দল হয়েছে এসব কিচ্ছু থাকবে না। দল দুটো, একটা জান্নাতের, একটা জাহান্নামের। রাস্তা দুটো, একটা জান্নাতের, একটা জাহান্নামের। জায়গা দুটো, একটা জান্নাত, একটা জাহান্নাম। কথা ক্লিয়ার হয়েছে? তাহলে দল মূলত কটা? দুটো, একটা জান্নাতের, একটা জাহান্নামের। রাস্তা দুটো, একটা জান্নাতের, একটা জাহান্নামের। জায়গা কটা? একটা জান্নাত, একটা জাহান্নাম। বাকি খণ্ড দল। কথা বোঝা যাচ্ছে ভাইরা আমার? তাহলে লেটেস্ট দল দাঁড়াবে দুটো। আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি, কিয়ামতের দিনে এই দু দলের জায়গা আল্লাহ দেখিয়ে দেবেন, একদল জান্নাতে, একদল জাহান্নামে। তো জাহান্নামে যারা, তাদের দলের নায়ক ইবলিস। যেই মানুষগুলোর জন্য জাহান্নাম নির্বাচন হবে, ইবলিস কোথায় থাকবে? ও এদের সম্মুখে এসে হাজির হয়ে যাবে। কাদের সামনে? জাহান্নামীদের সামনে এসেই বলবে, ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ পাকের ওয়াদা একদম সত্য, খাঁটি ওয়াদা। কে বলবে? আল্লাহর ওয়াদা খাঁটি ওয়াদা। মুফাসসিররা লিখছেন যে এই কথা বলার পিছনে ইবলিসের রহস্য কি? তো ইবলিস জাহান্নামীদের বোঝাতে চাইবে যে আল্লাহ কোরআনে প্রচুর জায়গায় ওয়াদা করেছেন, যারা আল্লাহকে ভুলে চলবে, নবীকে ভুলে চলবে, কোরআনকে বাদ দিয়ে চলবে, যারা ইবলিসের অনুসরণ করে চলবে, আর আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবেন। তো আল্লাহ পাক সেই ওয়াদা আজকে সত্যে পরিণত করে তোদের জন্য জাহান্নাম নির্বাচন করে দিয়েছেন। আচ্ছা, ওদের জাহান্নামে নিয়ে যাচ্ছে কেডা? আল্লাহ তো সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু মূলত জাহান্নামের পথে ওদের নিয়ে গেছে কে? ইবলিস না? আর সেই শয়তান এসে বলবে যে আল্লাহর ওয়াদা একদম খাঁটি ওয়াদা। রাগ ধরবে না? ধরবে না? কি স্বাভাবিক, রাগ ধরবেই। তো ওরা তখন নির্লজ্জের মতো বলবে, হ্যাঁ রে ইবলিস, তা তো আল্লাহ তো আল্লাহর ওয়াদা সত্য করে দেখিয়েছেন। তুই তো আমাদের ওয়াদা করেছিলি যে ওসব কিচ্ছু হবে না, কবরের আযাব নিয়ে, হাসর নিয়ে, জাহান্নাম নিয়ে, জান্নাত নিয়ে কিচ্ছু নিকো, আর যদি কিছু হয় আমি আছি, তোদের ও নিয়ে টেনশন নেই। তাহলে এখন তো আল্লাহর বিচারে আমরা জাহান্নামী হয়ে গেছি, আল্লাহর ওয়াদা পূরণ হয়ে করেছেন আল্লাহ, তো তুই তোর ওয়াদাটা পূরণ করে জাহান্নাম থেকে বাঁচা আমার গা। আশ্চর্য! এই কথাগুলো আমার পকেট থেকে বলছি না, এই কথাগুলো কিয়ামতের দিনে ঘটবে। আল্লাহ অ্যাডভান্স আমাদেরকে সতর্ক করার জন্য কোরআনে তুলে দিয়েছেন।
ইবলিস তখন বলবে ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি ওয়াদা করেছিলাম ঠিক, এখন আমি আমার ওয়াদা ভঙ্গ করে দিলাম। যাও, ওয়াদা করিলাম মেনে নিছি, আমি ওয়াদা পালন করলাম না, কিছু করার থাকে করো। এর নাম ইবলিস। এর নাম, মানুষ যখন ঝগড়া বাঁধায় মারামারি করে, ইবলিসের কাছে ঘন্টা আছে, ওই ঘন্টাটা বাজায় ইবলিস। নবী ইবলিসের হাতে ঘন্টা দেখে জিজ্ঞাসা করেছে, ইবলিস তোরা তো এই ঘন্টা কেন? তো হচ্ছে হুজুর, আপনার এই উম্মতানিরা এরা যখন ঝগড়া বাঁধায়, ভাই ভাই, স্বামী স্ত্রী, নেতায় নেতায়, পাড়ায় প্রতিবেশীতে, আমি ওদের কলবে তখন এই ঘন্টাটা বাজাই। আমার বাজানো যত সুন্দর হয়, ওদের ঝগড়া তত তুঙ্গে ওঠে। জি প্রিয় ভাইরা আমার, আমি বোঝাতে চাইলাম এটা যে ইবলিস এই মানুষগুলোকে পথভ্রষ্ট করেছে ওই, আর ও বলবে কিয়ামতের দিন যে আমি ওয়াদা করিলাম ভঙ্গ করে দিলাম। কি করার আছে? কিছু করার থাকবে? সম্মানিত ভাইরা আমার, মুফাসসিররা লিখেছেন ওই সময় ইবলিস, এই সময়ে মানুষগুলো ইবলিসের উপরে দাঁতে দাঁতে খিঁচবে, তারা দাঁতে দাঁতে পেশাই করবে। ইবলিস তখন বলবে, তোমরা কেন আমার উপরে রাগ করছো? কেন তোমরা আমার প্রতি এত বিষাক্ত, এত বিশুদ্ধার, এত কেন তোমাদের আমার উপরে গোসা? আমি তো তোমাদের কিছুই করি নাই, কিচ্ছু করি, এত দাঁত খেচাবার কি আছে? কতটা লজ্জা দেবে ইবলিস। আর এই কথাগুলো আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন অবুঝ মানুষগুলোকে হেদায়েতের পথে আনার জন্য। তোরা কোরআনকে বিশ্বাস কর, আমি আল্লাহ আলিমুল গায়ব, আমি অদৃশ্যের মহাজ্ঞানী। তোরা বর্তমানটাকে জানিস বান্দা, তোরা অতীতকেও জানিস না, ভবিষ্যৎকেও জানিস না, ঠিক না ভুল? আর আমি আল্লাহ অতীতকেও জানি, বর্তমানকেও জানি, ভবিষ্যৎকেও জানি। সুবহানাল্লাহ। সুতরাং আমি তোদের ভবিষ্যৎটা বলে দিচ্ছি। ইবলিস তখন বলবে, মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাআউতুকুম, হে জাহান্নামীরা, তোরা কেন আমাকে দাঁতে দাঁতে পেশাই করছিস? কি জন্য দাঁতে দাঁতে খেচাখেচি করছিস? একটু ভেবে দেখ না, তোদের উপরে তো আমার কোনো অধিকার ছিল না। আমি তোদেরকে খাওয়া দেইনি, তোদেরকে পড়া দেইনি, তোদের জন্য আমি রহমতের বৃষ্টি দেইনি, তোদেরকে মুক্ত বাতাস থেকে অক্সিজেন নিতে দেইনি, তোদেরকে জমিনে বসবাস করতে জমিন আমি দেইনি। তোরা জলকার করবি, ভাটা করবি, কিংবা জমিনে ফসল ফলাবি, পুকুর কাটবি, যাই করে করিস, ওটা একটাও আমার দেওয়া না। আমি তোদের পরিষেবা যখন কিছুই দেইনি, তোদের উপরে তো আমার কোনো অধিকার থাকার কথা না। এর থেকে আর কি লজ্জা দেবে? কথাগুলো সে ঠিক বলেছে না ভুল বলেছে? ইবলিস এই কথাগুলো কিয়ামতের মাঠে দাঁড়িয়ে বলবে, তোদের উপরে আমার কোনো পরিষেবাও নেই, অধিকারও নেই। আরে বাবা, ছেলেটাকে বাপ মা মানুষ করে, তবে তো ছেলেটার কাছে দাবি করে যে তোর সৎ ব্যবহার, মিষ্টি ভাষা, সৎ আচরণ, বিনম্র আচরণ, বৃদ্ধকালে দাবি করে ছেলেটার কাছে এক মুঠো খাওয়া, রোগের চিকিৎসা এবং অসুস্থতার পরিষেবা, এগুলো দাবি করে সন্তানের কাছে বাপ মা। এই কারণেই যে এর আগে অ্যাডভান্স ছেলেটার জন্য বাপ মা অবদান রেখেছে। বৃদ্ধ বয়সে যেটা চাচ্ছে, খাও না, তোরে ধার দিয়ে রেখেছি, ঋণ শোধ কর, ঠিক কিনা? তো দিয়ে রেখেছি, ঋণটা শোধ কর। জি প্রিয় ভাইরা আমার, তো ইবলিস যদি আমাদের কিছু দিয়ে রাখতো, তাহলে তার কথা
অগত্যা আমাদের শুনতে হতো, কিন্তু ইবলিস পরিষ্কার বলবে যে আমি তো তোদের কিচ্ছু দিয়ে রাখি না, একটা কাজ করেছি, ইল্লা আন দাউতুকুম, আমি তোদেরকে আমার দলে ডেকেছি, তোরা এলি কেন? কথা বলে এটাই পৃথিবীর সিস্টেম। যে যে দল করে ভালো মন্দ পরে থাক, তার দলে সে লোক ডাকে। ও রাজনৈতিক দলের সিস্টেম যা, ধর্মনৈতিক দলের সিস্টেমও আলাদা কিছু। কেউ বলে আমার দল খারাপ, ভাই আমার এতে কেউ আসিস না, দেখাবেন এরম পাগল একটা পারবে না। তাহলে রাজনৈতিক নেতারাও যে যে পার্টি করে সে দলে লোক ডাকে। জি, সদ্য বছরে ভোল খায়, জার্সি পাল্টে নেয়। কালকে যে পার্টিরই শ্মশানে পড়াচ্ছিল, আজকের সেই পার্টিতে ঢুকে তারে জ্যান্ত করতেছে, করে আর একটারে কবরে দিচ্ছে। ঠিক না ভুল? আমাদের ধর্মনৈতিক কিছু মোল্লা মৌলবী এরকম আছে যে একটা সময় এক দলে থাকে, থেকে তাদের প্রশংসা করে আকাশে তুলে দেয়, আবার কিছুদিন পরে দল নিয়ে পাল্টে তাদেরকে কবরে দেয়, আর লোকদেরকে ভুল বুঝিয়ে নিজেও বিপদে ফিতনায় পড়ে, লোকেদেরও ফিতনায় ফেলে। আছে না নাই? প্রিয় ভাই, এর পিছনে কাজ করে স্বার্থ। কি কাজ করে? কি রাজনৈতিক নেতা, কি ধর্মনৈতিক আলেম, এর পিছনে কাজ করে স্বার্থ। আজকে যারে ভালো বলে কালকে কালো বলে, আজকে যারে দুধ বলে কালকে তারে পেশাব বলে। নাউজুবিল্লাহ। এই ভুল বলছি কি? এর পিছনে কাজ করে কে? স্বার্থ। কিন্তু যে যখন জার্সি পাল্টে যাতে যায়, তাতে লোক ডাকে আমার দলে হয়, আমি যেটা ছিলাম ওটা ঠিক না, ওটা ভুল, এইটা ঠিক। থুড়ি আমি আগে যা করেছি থুড়ি। জি সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, ওটাই মনে রাখতে হবে যে যে যখন যে দলে থাকে সেই দলে লোক ডাকে। আমরা সুন্নাতুল জামাত সংগঠন করি, সর্বত্র বলি সংগঠনের সদস্য হন, বঙ্গনূর পত্রিকা পড়ুন, শিশুদের জন্য মডেল মাদ্রাসা করুন, মেয়েদের মাদ্রাসা করুন, মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান, হাফিজি খানায় দেন, মওলানা বিভাগীয় পড়ান। অন্যায়ের প্রতিবাদে সংগঠন যখন ঝাঁপিয়ে পড়ে, আপনি ফিজিক্যালি উপস্থিত হন অথবা ইকোনমিক্যাল কিছু সাহায্য, আর্থিক কিছু অনুদান দেন। বলি না তার সব দল এরকম বলে। ইবলিসের বক্তব্য হলো আমি আমার দলে তোদের ডেকেছি, আসবি না আসবি তোদের ব্যাপার। তাহলে তোরা যখন আমি ডেকেছি বলে এসেছিস, তোদের স্বার্থে। কার স্বার্থে? তুই তো তোর স্বার্থ দেখেছিস। ইবলিস নামাজ না পড়ার জন্য ডাকছে, ওতে গেলি পৌষ মাসে আর ঠান্ডায় ফজরের সময় উঠে আর রুজু করতে হবে, তো তোর স্বার্থ দেখিস। ইবলিস গানের দিকে ডাকছে, তুই তো দেখেছিস গান শুনলি জ্ঞান বাড়ে, যে ভাটা মনে জোয়ার ওঠে। নাউজুবিল্লাহ। তোরে ডেকেছি ফ্রি ফায়ার আর পাবজি খেলার জন্য, জি তোর নজর নড়তে না, শুধু রাস্তার ধারে বসে এই করতেই আছে। ভুল বলতেছি? এখানেও আছে, ইয়ানবী বললি দরগা পাওয়া যাবে। শুধু ইয়ানবী হোক দেখেন না, কথা বুঝতে পারছেন না? জি ওরে উৎসাহ দেশে কেডা? ইবলিস। জি তুই এলি কেন? তোর তো আমি নিজে সেবা দেইনি, বলিছি আমার দলে ডেকেছি, তুই এসেছিস তোর সাথে। যে মহিলাগুলো নগ্ন সাজে সজ্জিতা হয়ে যারা পর পুরুষকে, যুবকগুলোকে ফোঁসলাচ্ছে, এরা কি? এরা তো নিজেদের মনের চাহিদা, নিজেদের বিলাসিতা, নিজেদের রূপ চর্চা করছে নিজেদের মনের আনন্দের জন্য।
যে লোকটা সুদ খেয়ে অর্থ কামাই করছে সে তো তার স্বার্থে ডেভেলপমেন্ট করার জন্য সুদ খাচ্ছে। যে পরের সম্পদ ফাঁকি মারছে সেও তো নিজের আর্থিক উন্নতির জন্য পরের সম্পদ ফাঁকি মারছে। যে বোনের হক নষ্ট করছে সেও তো নিজের অ্যাসেট বাড়ানোর ধান্দা করছে। তাহলে তোরে আমি বলিস এগুলো কর, কিন্তু তুই তো করেছিস বেটা তোর স্বার্থে, আমারে দাঁত খেঁচাচ্ছিস কেন? সুতরাং মনেরা ফাস্তাজাবতুম লি, আমি ডেকেছি আমার ডাকে সাড়া দিয়েছিস। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সাবধান হয়ে যা, আমার নামে তিরস্কার করিস না, আমাকে গালিমন্দ করিস না, আমাকে ভৎসনা করিস না। ওয়ালুমু আনফুসাকুম, তিরস্কার যদি করতে হয়, ভৎসনা যদি করতে হয়, গাল যদি দিতে হয়, নিজে নিজে রে দে, আমার না। ইবলিসের কথা যুক্তি আছে না নাই? আল্লাহ এই কথা কোরআনে তুলে দিয়েছেন কেন? আমি আয়াত পড়ে পড়ে আপনাদের গল্প শুনিয়ে বাড়ি দেবো তাই কথা বলে? জি, অসজাগ, অসচেতন, অসতর্ক, দিন হারা, কোরআন হারা, আল্লাহ হারা, নবী হারা, জান্নাত ভোলা মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাতে, আল্লাহর পথে ফেরাতে, কোরআনের পক্ষে ফেরাতে, নবীর পক্ষে ফেরাতে, ইবলিসের রাস্তা থেকে বাঁচাতে আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। আলেমরা পড়েছে, জাতির কাছে বার্তা দিচ্ছে। এটাই ওই আল্লাহ বিশ্বাসের ফল। যদি মনে হয় আল্লাহ সত্যবাদী, যদি বিশ্বাস হয় কোরআন সত্যবাদী, তাহলে নিশ্চিত কোরআনের এই বার্তা তাদের জন্য উপকারে আসা উচিত। এরপরেও এই বার্তা যাদের উপকারে আসবে না, তারা যতই মুসলমানিত্বের গেটআপ লাগাক, ভিতর তাদের ঈমান শূন্য। সম্মানিত ভাই, কি বলতেছিলাম? ইবলিস লেটেস্ট বলবে মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। শোন ভাই, আমি তোদের বাঁচাতে পারবো না, তোরাও আমারে বাঁচাতে পারবি। একদম ঝাড়া কথা। ইবলিস আল্লাহরে বলেছিল যে আল্লাহ তুমি দেখতে পাবে তোমার বান্দারা আমার দলে বেশি। তা আল্লাহ কি সুন্দর বলে দিলেন যে লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা আজমাইন। শোন ইবলিস, আমি আল্লাহ সর্বোচ্চ সেবা আমার বান্দাদের দেব। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। আচ্ছা, আল্লাহ আমাদের সেবায় কি দেয়নি বাবা? কি দেই? একটা কিছু বার করুন দিন যে এইটা আমার দরকার, পাচ্ছি না কো দুনিয়ায়। একটাও খুঁজে বার করতে পারবেন না, একটাও। তবে একটা জিনিস পারবেন, সেটা হলো আমরা শান্তির অভাবী সবাই। গুঁড়ো বুড়ো, শিক্ষিত মূর্খ, মোটা তাজা, মালিক শ্রমিক, নেতা নাগরিক, আর বক্তা শ্রোতা, পীর সাহেব মুরিদ সাহেব, যে সামগ্রিক ভাবে বলা যায় আমরা সবাই একটা জিনিসের অভাব বোধ করছি পৃথিবীতে, তার নাম শান্তি। 30 সেকেন্ড ভেবে বলুন ঠিক বলেছি না ভুল বলেছি? ভুল হয়তো বলে দেন, শিখে নেব। এ তো আমার নিজস্ব চিন্তা চেতনার কথা। গোটা পৃথিবী অশান্তির আগুনে জ্বলছে। রান্নাঘরে অশান্তি, বেডরুমে অশান্তি, যে অফিসে অশান্তি, বিজনেসে অশান্তি, স্কুলে অশান্তি, ইলেকশনে অশান্তি, পার্লামেন্টে অশান্তি, অ্যাসেম্বলিতে অশান্তি। ভারতের বাইরে কোথায় যাবেন? অশান্তি নিয়ে একটা জায়গা বার করে আমার দেবেন দিন, আমি একটু দেখবো ওই জায়গাটা। আপনি একটা কথা বলতে পারেন, হুজুর তো যারা হাফেজ আলেম পীর সাহেব ভালো মানুষ এক কথায়, তো তাদের তো অশান্তি থাকার কথা না, যেহেতু তারা আল্লাহর দলের লোক। ঠিক কিনা বলেন?
এরপরেও আমি বলছি তারাও অশান্তি ভোগ করছে। ফর এক্সাম্পল, একটা মুরিদ, একটা পীর সাহেবের মুরিদ আছে, আবেগে পড়ে মুরিদ হয়েছে, কিন্তু পীর সাহেবের ডিরেকশন মতো সে মুরিদ জীবন চলে না, শুধু পীর বলে জিন্দাবাদ দেয়। আর পীর সাহেবের নেক আমলও করে না, আর পীর সাহেব পরেশগার, এই বেটা পরেশগারিতাও করে না। পীর সাহেবের মনে কষ্ট যে তুই মুরিদ হলি বাবা কিসের জন্য? তুই যখন ভালো হবি না, মন্দ যখন ছাড়বি না, তাহলে তোর লাভটা কি? আমি আব্দুল কাইয়ুম ওয়াজ করছি, আমি তো এই গুনে গুনে নির্দিষ্ট ব্যক্তিদের ওয়াজ করছি না, এক কথায় ওয়াজ করছি তো মুসলিম কমিউনিটির জন্য। তো যাদের হেদায়েতের জন্য ওয়াজ করছি তারাই নেক আমল করা বাদ দিয়ে সমালোচনা করছে, তারাই পাপ কাজ ছাড়া বাদ দিয়ে জেদ করে করতেছে আর বলতেছে করব, দেখি বলছে আমরা কি করে। বলেন না, তা আমি মাস্টার হয়ে শিখুতি বসছি আর আমার ছাত্ররা জেদ করে উল্টো চলতেছে, তা কি মনে খুব খুশি আছে মনে হচ্ছে? পীর সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব বাস করে যে সমাজে, ব্যক্তিগত তিনি ভালো, কিন্তু কোন ব্যক্তি তো একক জীবন যাপন করতে পারে না, তাকে সামগ্রিক জীবন যাপন করতে হয়। যাদের নিয়ে চলতে হচ্ছে তারা তো সব সাধু না, কথা বলে, তারা সব সাধু নাকি? সামাজিক জীবন যাপন করতে যে কখনো মাতালের সঙ্গে, কখনো দাঁতালের সঙ্গে, কখনো সুদখোরের সঙ্গে, কখনো সমাজ বিরোধীর সঙ্গে মিশতে হচ্ছে। কথা বলে, যুবক ছেলেটা বিয়ে করেছে বিনা পণে, এমন জায়গায় বাড়ি বসবাস করছে ফোর স্কয়ারে, চারি সাইডে, যে বিয়েগুলো হচ্ছে সব পণের। এ সেই সমাজের ছেলে, নিজে বিয়ে করেছে পণ ছাড়া, এরপরে ইনভাইটেড হয়ে নিমন্ত্রণ খেতে যেতে হচ্ছে পণের শাদী। খেতে না গেলেও প্রতিবেশী হিসাবে সহযোগিতা করতে হচ্ছে। নিজে সুদ খায় না, হালাল টাকা রোজগার করে, শেয়ার হোল্ডারে 10 জন ব্যবসা করছে, 2 জন উইদাউট ইন্টারেস্ট বিনা সুদে টাকা লাগিয়েছে, সেই গ্রুপে আর 8 জন সুদ করে এনে ব্যবসায় লাগাচ্ছে। ভুল বলতেছি না সুন্দরবনের কথা বলতেছি? তাহলে নিজে আল্লাহওয়ালা হয়েও কখনো চোরের সঙ্গে, কখনো ডাকাতির সঙ্গে, কখনো সুদখোরের সঙ্গে, কখনো মাতালের সঙ্গে, কখনো সমাজ বিরোধীর সঙ্গে কাজের দায়ে আমাদের যোগসাজশ থাকতে হয় বা রাখতে হয়। কথা বলে, বান্দা তুমি যেটা নিজে নিজে করছো ওটার পাওনা গন্ডা কিয়ামতে দিয়ে দেবো, কিন্তু তোমার যাদের সঙ্গে সমাজ আর জীবন ব্যবস্থা, তারা যেহেতু আমি আল্লাহর পথের পথিক নয়, তুমিও তাদের ছেড়ে 16 আনা চলতেও পারছো না, ফলে ওরা আল্লাহর দ্বীন ভুলে যাওয়ার জন্য যে অশান্তি ওরা ভোগ করবে, তোমারও তার ছাঁটরা কিছু নিতে হবে। কথা বলেছেন? আমার কথা মাথায় ঢুকেছে? জি, ফিরে চলুন, আমি একটা তথ্য দিচ্ছি, একটা চ্যাম্পিয়ন তথ্য দিচ্ছি। ভাই, অনেকদিন আগে এই জয়েন্ট এন্ট্রান্সের একটা বই পড়েছিল, বইটা মূলত ইংরেজিতে, আমি ইংরেজিটা পড়ি, তো তার একটা ট্রান্সলেশন পড়েছিল। তো গল্পটার নাম দেওয়া আছে গিফট অফ গড। কি নাম দেওয়া আছে? গিফট অফ গড। লেখক খ্রিস্টান, সুতরাং খ্রিস্টানরা যেহেতু স্রষ্টাকে গড বলে, সেই সূত্রে সে লিখেছে গিফট অফ গড, তার ভাষায় ঈশ্বরের উপহার। তো আমরা তো ঈশ্বর বলি না, সুতরাং আমরা শব্দটা চেঞ্জ করে বলি, গল্পটার নাম হলো আল্লাহর উপহার। বোঝাতে পারলাম? ভদ্রলোক এত চ্যাম্পিয়ন গল্পটা লিখেছে, কল্পনা করা যাবে না, অসাধারণ গল্পটা লিখেছেন। তিনি লিখছেন
যে এই পৃথিবীটাকে স্রষ্টা বানিয়েছেন এবং এই পৃথিবীর স্রষ্টার যত অবদান ভোগ করার জন্য মানুষকে বানিয়েছেন। এরপরে সেই মানুষের জন্য জীবনে যা প্রয়োজন সব আল্লাহ প্রয়োজন মতো সময় মতন সব দিয়ে দিয়েছেন। আর্য যুগে যা ছিল না আজকে তা আছে। আমাদের এই বৈষয়িক লোকগুলো বলতে পারবে আমরা ছেলেবেলায় দেশে গ্রামে পরিবারে যে উন্নতি আগে দেখিনি সেই মানুষগুলো বেঁচে আছে তারা এখন দেখতে পাচ্ছে। এমনও বৈষয়িক লোক আছে ইংরেজ পিরিয়ডে সাইকেল যখন আবিষ্কার হয় সাইকেল চললে লোকে রাস্তার ধারে লাইন দিয়ে দেখতো। বাস্তব বলছি। আর বলছো চলে কি করে, দুটো সরু সরু কি চাকা আর উঠে এই ভারী লোকটা যাচ্ছে। সেই লোকগুলো এখন এরোপ্লেন চালাচ্ছে। কথা বলে কিছু বৈষয়িক বৃদ্ধ বৃদ্ধা আছে ছেলেরা পোতারা নামে নামে একটা করে মোটরসাইকেল, তো তাদের পেছনে বসা দেখলে মনে হয় বুঝতে পারা যায় যে লোকগুলো জীবনে মোটরসাইকেল স্বপ্ন দেখিনি। আজকের আল্লাহ উন্নতি দিয়েছে, ছেলেদের পোতাদের মোটর বাইকে চাপা এদের ভাগ্য ঘটেছে। উন্নতি হয়েছে না? এক কথায় বলতে পারা যায় যে গ্রাম্য বাংলার কথা, টাকা থাকলে বাঘের চোখ মেলে। তাহলে আল্লাহ কি বাকি রেখেছেন? খ্রিস্টান ভদ্রলোক গল্পটাকে লিখছেন যে এই পৃথিবীতে যা কিছু আছে সব স্রষ্টার অবদান। সুবহানাল্লাহ বলে হোক না লোকটা খ্রিস্টান, তার লেখনীটা শুধু বুঝুন। তো একটা সময়ে স্রষ্টা দিতে 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 দেওয়া বন্ধ করে দিয়েছে। তো দুনিয়ার মানুষগুলো স্রষ্টার কাছে আপিল করছে যে ওহে স্রষ্টা, আপনি তো আমাদেরকে অনেক কিছু দিচ্ছিলেন, আমরা তাতে খুব আপ্লুত আনন্দিত উল্লাসিত ছিলাম, তা আপনি দেয়া বন্ধ করে দিলেন কেন? তো স্রষ্টা গল্পটাকে, এই লেখক গল্পটাকে বানিয়েছেন এভাবে, তিনি লিখছেন যে স্রষ্টা যেন এদেরকে বললেন, দেখো তোমাদের যা দেওয়ার ছিল দিয়ে দিয়েছি, তোমাদের দেওয়ার মতো আমার পাত্রে আর কিছু নেই। ওই জায়গাটায় আমাদের আপত্তি। ওই জায়গাটা কেন? আমরা এই বিশ্বাসে বিশ্বাসী, যেটা সত্য যে আল্লাহর ভান্ডারে কখনো ঘাটতি বলে কোনো শব্দ নেই। সুবহানাল্লাহ বলে। হাদিস শরীফে এসেছে, হাদিস শরীফের সহিহ হাদিস, যে আল্লাহ যে রাসূল বলেছেন যে तमाम পৃথিবীর মানুষগুলো যার যেটা চাওয়ার সে যদি আল্লাহর কাছে চায়, আর আল্লাহ যদি প্রত্যেকের ডিমান্ড, প্রত্যেকের দাবি পূরণ করে দেয়, আল্লাহর ভান্ডারের একটা সূচের আগা পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ বলে, সহিহ হাদিস এটা। তাহলে এই কথা আল্লাহ কেন বললেন যে তোদের আর দেওয়ার নেই কিছু? সম্মানিত ভাইরা আমার, কথাটির অর্থ এরকম যে কোয়ান্টিটি হিসাবে যা যা দরকার সব দিয়েছি, ওই ব্যাপারে নতুন কিছু প্রয়োজন আর নাই। তো মানুষগুলো খুব নাছোড়, খুব নাছোড় যে আল্লাহ আমাদেরকে আরো কিছু দেন। আল্লাহ বললেন তোদের দেওয়ার আর কিছু বাকি নেই। এরা তখন বললো, আল্লাহ যদি নাই দেন তো আপনার পাত্রে একটু দেখুন দেওয়ার মতো কিছু আছে কিনা। তো খ্রিস্টান লেখক লিখছেন আল্লাহ পাক তার দানের পাত্রটা দেখলেন যে হ্যাঁ একটা জিনিস আছে দেওয়ার, একটা জিনিস আছে। তো মানুষের দাবি ওটাও আমাদের দেন। আল্লাহ বললেন না, তোদের সব দিয়ে একটা আমার কাছে রেখেছি, এইটা যদি আমি তোদের দিয়ে দিই তাহলে যে সংখ্যক মানুষ আমাকে মেনে চলবে, এইটা দিয়ে দিলে তারাও আর মানবে না। এই মানুষগুলো তখন বলল, আল্লাহ আপনার ভান্ডারে, আপনার পাত্রে, আপনার দানমহলে কি আছে?
সম্মানিত ভাইরা আমার, খ্রিস্টান লেখক লিখেছেন, আল্লাহ পাক তার পাত্রটাকে দেখে বললেন, ওরে দুনিয়াবাসী, আমার পাত্রে রয়েছে একটাই জিনিস, তার নাম পিস, যার বাংলা মানে হলো শান্তি। শান্তি শান্তি আমি সব তোদের দিয়েছি, শান্তিটা আমার কুদরতের কবজায় রেখে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমার হুকুমের গোলামি সবাই না করবি, ততক্ষণ তোদের জীবনে শান্তি নাই। এবার বলেন, লেখক খ্রিস্টান লিখেছেন এই প্রবন্ধটাকে, এই লেখনীর বাস্তবিক মূল্য আছে না নাই? আমার আল্লাহ কোরআনে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ওগো আমার বান্দা বান্দি, তোরা জেনে রাখিস আল্লাহর জিকির ব্যতীত শান্তি কোথাও নাই। যদি তুই আল্লাহর জিকির করতে পারিস, জবানের জিকির, অঙ্গের জিকির, আমলের জিকির, আল্লাহকে যদি তুই স্মরণ রাখিস, তবেই তুই পাবি মনের শান্তি। টাকায় শান্তি নাই, রাজনীতিতে শান্তি নাই, অর্থনীতিতে শান্তি নাই, সৌন্দর্যে শান্তি নাই, দলে লক্ষ লক্ষ লোক রয়েছে, এরপরেও শান্তি খুঁজে পাবি না। তুই আকাশচুম্বী বিল্ডিং বানাবি, শান্তি খুঁজে পাবি না রে বান্দা। শান্তি যদি পেতেই হয়, ইবলিসের পথ থেকে ফিরে এসে আমি আল্লাহর রাস্তাতে তোকে চলা লাগবে, তবেই তুই শান্তি লাভ করতে পারবি। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে কি ওয়াজ করছিলাম বাবা? আমি বোঝাচ্ছিলাম যে ইবলিস কিয়ামতের দিনে বলবে যে আমিও তোদের বাঁচাতে পারবো না, আর তোরাও আমারে বাঁচাতে পারবি না। জি, এই সব স্পষ্ট করে আল্লাহ কোরআনে উল্লেখ করে আমাদেরকে জ্ঞান দিলেন, আমাদেরকে বুঝিয়ে দিলেন যে খবরদার, তোরা যদি সত্যিই ইহকালে শান্তি চাস আর পরকালে যদি তোরা শান্তি চাস, তাহলে ইবলিসের দলে যাস না, আল্লাহর দলে থাক। শান্তি দেওয়ার মালিক কেউ নয়। আপনি বলেন না, পৃথিবীতে কত ধনী আছে, কত শিক্ষিত আছে, বড় বড় পদস্থ ব্যক্তি আছে, আপনি কি মনে করেন এরা খুব শান্তিতে চলছে? মনে হয়? পক্ষান্তরে দেখবেন, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর প্রেমের পাগল, তাদের শান্তির কথা শুনলে আমাদের লোভ লাগবে, পাবো না তবে লোভ লাগবে। কবি বলেছেন, দার গলিবে বাখুসপান দো পাদশাহ দারে গলিবে না গুঞ্জন। যারা আল্লাহর ফকির, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহ প্রেমিক, ভাই এদের জীবনটা এত সাদা সিধা। এরকম শীতের ঠান্ডাতে একটা কম্বল 10 জনকে যদি দেওয়া হয়, তো স্বাভাবিকভাবে কম্বলের স্বাভাবিক মাপ, এরপরেও তাদের মাঝে ঝগড়া, দ্বন্দ্ব, কলহ কিচ্ছু হবে না, বরং তারা প্রত্যেকেই একজন আরেকজনকে প্রাধান্য দেবে। ভাই আমার ঠান্ডা লাগছে না, আপনি নেন। ও বলবে আমার না, আপনি নেন। সুবহানাল্লাহ বলে। এরাই হলো আল্লাহওয়ালা, এরাই হলো আল্লাহওয়ালা। আর বাকিরা আল্লাহকে সামনে রেখে আল্লাহ ভোলা, শুধু দেও 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 দেও। কথা বলে জি। তো কবি বলছেন, আল্লাহওয়ালা যারা এক কম্বলে 10 জন শীতের রাত কাটিয়ে দেয়, কিন্তু দুনিয়াওয়ালা যারা দো পাদশাহ দারে গলিবে না গুঞ্জন। যদি দুটো দুনিয়াদার লোক হয়, দুটো যদি দুনিয়াদার লোক হয়, এক বিশাল সাম্রাজ্য, দুটো তার নেতা, এ চাই ওর ভাগটা নেবে আর ও চাই এর ভাগটা নেবে। দেখছেন না, কেন্দ্র চাচ্ছে বাংলাটা কেড়ে নেবে, আর বাংলা চাচ্ছে এটা রাখবো ওজন, কেন্দ্রটাও নেব। কথা বলছেন জি? এ তো দুটোর নাম বললাম, দলীয় যা সব তো একই ধান্দায় চলছে। এরা কি? এরা আল্লাহওয়ালা না, এরা আল্লাহ ভোলা দুনিয়াওয়ালা।
যারা সত্যকারের আল্লাহওয়ালা তাদের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ গাড়ি বাড়ি যে আল্লাহ যা দিয়েছেন তাতেই খুশি আলহামদুলিল্লাহ। ওই হালাল জীবন যাপনে তারা সন্তুষ্ট। ভালো পথে হলো ভালো, হলে আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। ওর নাম আল্লাহওয়ালা, ওর নাম। আর এর বাইরে যা দেখবেন যে আল্লাহ ভোলা মানে ও ইবলিসের কবলে পড়ে গেছে। ফলে ওর কোনো কিছুতেই মনের শান্তি নাই। জি, আমার নবী একটা হাদিসে বলেছেন, লাউ কানা ওয়াদিয়ানি লিবানি আদম, যদি কোনো আদম সন্তানের দুটো ময়দান ভরা সোনা হয়। কি বলেছি বাবু? দুটো ময়দান ভর্তি সোনা। আমার নবী বলেছেন লাবতাকা সালিসা, ও তখন 3 নম্বরের আরেকটা ভর্তি সোনার ময়দান খুঁজবে। ছোটবেলায় দাদিদের কাছে শুনতুম, পেট ভরে তার নজর ভরে না। পেট ভরে তা সত্যি তাই। পেট তো সামান্য চেম্বার, এ ভর্তি বেশি লাগে না, কিন্তু নজরের আয়তন তো প্রচুর। যদ্দূর খোলা তদ্দূর দেখা যায়। ও কি ভরে? ওই নজর ভরা লোকগুলো হচ্ছে ইবলিসের উস্কানিতে পড়া লোক। ওই নজর ভরা লোকগুলো তারাই আল্লাহ ভোলা লোক, ওরাই হলো দুনিয়াওয়ালা। আর যারা নজর ভরতে চায় না, পেট ভরেছে মাশাআল্লাহ, ওরাই হলো আল্লাহওয়ালা। সম্মানিত ভাইরা আমার, আমি শুরু থেকে এ পর্যন্ত কথা বলে এসেছি। জি, তো হয়তো আরো কিছু কথা বলার দরকার ছিল, তবে যে পর্যন্ত বলেছি সে পর্যন্তই কমপ্লিট সেন্সের কথা বলেছি, ঘাটতি রেখে বলিনি। জি, তবে আরো কিছু বললে হয়তো আপনাদের আরো একটু মানসিক তৃপ্তি পেতেন, কিন্তু এদের সিগন্যাল ভালো দেখছি না। সারাদিন সারা 33 বছর হজ করতেছে, বুঝতে পারিনি। আল্লাহু আকবার। ভাই জলসা আমার আর নেই, কিন্তু আমি আমার নিয়ম পাল্টাই না। 1.5 ঘন্টা সময় দিই মাইকে, 1.5 ঘন্টায় থাকি। তবে আজকে এমনি মানসিক ভাবে প্রচন্ড প্রেসারে আছে। আমি জলসা এখান থেকে 12টায় ছেড়ে আর এক জায়গায় যাব, সেই প্রেসারের জন্যই এক জায়গায় যেতে হবে। তবুও আমি আমার ওয়াদা রক্ষা, আপনাদের অজের হক আদায় করার চেষ্টা করেছি। যা আছে মনে আছে, আল্লাহ আছেন, আল্লাহ আসান করবেন। যাই হোক, তো সেই জন্য আমি সময় থাকলেও অতিরিক্ত সময়টা মানসিকভাবে দিতে পারছি না। তো যাই হোক, আল্লাহ পাক যে কথাগুলো শুনিয়েছেন আমাদের, আপনারা খুব গভীর আগ্রহের সঙ্গে শুনেছেন, এটুকু আমি আপনাদের চেহারা ছবি দেখে বুঝেছি। মনটা তৈরি করার দরকার। দেখুন, হজের মজলিসে এই যে কোরআন হাদিস মণ্ডিত জ্ঞানগুলো শোনা যায়, প্রিয় নবী বলেছেন, যারা কোরআনের একটা আয়াতের জ্ঞান লাভ করে, যদি কেউ আমল করার নিয়তে একটা আয়াতের জ্ঞান লাভ করে, 1000 রাকাত নফল নামাজের সওয়াব পায়। আর যদি কারো নিয়ত নেই, দেখি আব্দুল কাইয়ুম ওয়াজ করতেছে, কি বলতে শুনে দেখি, তো দাঁড়ালে রাস্তার উপরে কিংবা 5 মিনিট এসে বসলো, তার ফাঁকে একটা আয়াতের জ্ঞান লাভ করলো, ওই লোকটা একটা আয়াতের জ্ঞান লাভের জন্য 100 রাকাত নফল নামাজের সওয়াব পায়। তাহলে প্রকৃত জ্ঞান সংগ্রহ করার কতটা মূল্য এই হাদিস থেকে বুঝতে পারা যায়। এটা নবীর সহিহ হাদিস।
সুতরাং এই জায়গাটা যে জ্ঞান লাভ করছি এতেই রয়েছে আমাদের জন্য সওয়াব, আলহামদুলিল্লাহ। তবে এই জ্ঞানটার দ্বারা একটা মন তৈরি করতে হবে, ওই মনটা মৌত পর্যন্ত কাজে লাগবে। ওটা কলবের খোরাক, পেটের খোরাক ভরে দিলে 6 ঘন্টা 7 ঘন্টা চলে, তারপর আবার যে খালি সেই খালি। আর কলবের খোরাক ভরতে পারলে মৃত্যু পর্যন্ত খালি হয় না, আরো বাড়ে। বলেন না খালি হয় না কেন? যারা জ্ঞানের খোরাক নেয় আর জ্ঞানকে কাজে লাগায় ও আরো বেড়ে যায়। প্রিয় ভাইরা আমার, সেই জন্য আপনাদেরকে বলবো যে আমলে যারা রয়েছেন মনোযোগটাকে মজবুত করুন, করতে হবে। যারা আমলে নেই, আমার প্রিয় যুবকেরা, আমার সমবয়স্ক ভাইরা, কিংবা সম্মানিতা মায়েরা, স্নেহাশী মেয়েরা যারা আছে, মন তৈরি করো যে এই যা শুনছি, ইবলিস যখন এত ঠকাবে কিয়ামতের দিন, আল্লাহ বলে বুঝিয়ে দিয়েছেন, তাহলে আমরা ওই ইবলিসের কবল থেকে বেঁচে আল্লাহর দলীয় লোক হয়ে দুনিয়ার কটা দিন কাটাবো। তার জন্য কখনো কষ্ট হবে, কখনো অর্থ সংকট হবে, কখনো মান সম্মান যাবে, কখনো গাল শুনতে হবে, কখনো খাওয়া দাওয়া ভালো হবে না, কখনো পোশাক পরিচ্ছদ ভালো হবে না, কখনো ছেলে মেয়ে বিবি বাচ্চাদের ভালো পরিষেবা দেওয়া যাবে না। এসবগুলোকে অকপটে হজম করে 60 বছর 70 বছরের পৃথিবী কাটাতে পারলে তবে তো অনন্তকালের রেস্ট, অনন্তকালের তৃপ্তি লাভ করা যাবে। আল্লাহ আমাদের সেই মনোযোগ নসিব করেন, বলুন আমিন। প্রাণ খুলে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা